আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, এখন আপনার দুই চোখ বন্ধ হয়ে গেলে আপনার ভালো আমলগুলো কি কি আছে, সামনে কি পাঠিয়েছেন কিয়ামতের জন্য, হাসরের ফয়সালার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি আমল পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন আপনি। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة الحمد لله সমস্ত প্রশংসা সেপ্তসানা আরাধনা দোয়া ইবাদত বন্দেগী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে চয়ন করে, নির্বাচন করে, ভালোবেসে, মহাব্বত করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং সম্মানিত দামি জায়গা মসজিদে এসে ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন, করলেন। এজন্য আমরা শুকরিয়া তানে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, নবী কুল শিরোমণি, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পারুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে দোতলায় অবস্থানরতা মা ও ভগ্নীগণ, দূর দূরান্তর থেকে আগত সমাগত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতকে কেন্দ্র করেই পূর্বের বিষয়ের উপরে ভিত্তি করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম অনেক নবী রাসূলের দাওয়াতি মিশন ছিল তাকওয়ার দাওয়াত, আল্লাহ ভীতির দাওয়াত, এবং তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমরা কিছু কথা বলেছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তা হচ্ছে তাকওয়া অর্জনের উপায় কি, কোন উপায়গুলো ফলো করলে, কোন উপায়গুলো জীবনে বাস্তবায়ন করলে তাকওয়াশীল হওয়া যাবে, এবং তাকওয়াশীলদের পুরস্কার সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম সাবজেক্ট হচ্ছে যে তাকওয়া অর্জন করা যাবে কিভাবে করে, তাকওয়া কিভাবে আমরা হাসিল করতে পারবো, আল্লাহর ভয় আমাদের ভিতরে কিভাবে করে আসবে। এটা শয়তানি কোনো ইলহাম নয় যে আপনি বসে আছেন, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে একটা দুষ্টামি, একটা খারাপি, একটা পাপের সঙ্গে আপনাকে যুক্ত করিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু পেতে হলে এটা চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন। আমরা এই হাদিস বহুবার শুনেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রির শেষ তৃতীয় অংশে শেষ আসমানে আসেন, প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, গুনাহগার গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি শেফা দান করব। ঋণগ্রস্ত অভাবগ্রস্ত কে আছো, চাও, আমি তোমাদেরকে সচ্ছলতার জীবন দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেওয়ার জন্য আহ্বান করেন, ডাকেন, আর আমরা বান্দারা আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছে চাওয়ার ফলে কেউ ব্যর্থ হয়েছে এটা হয়নি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কোনো কিছু চায়, প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিন সিস্টেমে দিয়ে থাকেন। এক, যেই উদ্দেশ্যে চায়, যেই উদ্দেশ্যে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা দেখান বা দেন। দুই, আপনি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চেয়েছেন, তো এর আগে কিছু বিপদ ছিল, এটা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য ওই বিপদটা আপনাকে হটিয়ে দেওয়া হয়েছে। যে জিনিসটা চেয়েছেন, যে উদ্দেশ্য চেয়েছেন, এটা পাননি, এটা দেওয়া হয়নি, তো আপনার একটা বিপদ, একটা মুসিবত এই দোয়ার কারণে, আল্লাহর কাছে চাওয়ার কারণে দূরীভূত হয়ে গেছে, এটা আপনি জানেন না। অথবা তিন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, যে জন্য করেছেন তা পাননি, কিন্তু এই চাওয়াটা বিফলে যায়নি। এটা কিয়ামতের দিন, মুসিবতের দিনের জন্য, আপনার নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। তার মানে আল্লাহর কাছে বান্দা কোনো কিছু চাইলে এটা বিফলে যায় না, বিফলে যায় না। হয়তো আমরা জানি না, তাই আমরা নগদে বিশ্বাসী, পালাম না কেন, হলো না কেন, এত কান্নাকাটি করলাম, দিল না কেন, কিন্তু তার মধ্যে যে অনেক রহস্য লুকায়িত আছে, অনেক বিষয় থেকে আমরা মুক্তিপ্রাপ্ত হয়েছি, এটা তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তো মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষের এত ক্ষমতা নাই জানা। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সর্ব অবস্থায় প্রার্থনা করব, চাবো। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাগফির রাব্বাকুম ফিন্নালি, তোমাদের জুতার, পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহকে বলো, রব্বুল আলামিন
আমার অমুক পায়ের ডান অথবা বাম পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি ব্যবস্থা করে দাও, তুমি ব্যবস্থা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বান্দাকে হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যে ছোট থেকে ছোট, ক্ষুদ্র এবং বৃহত্তর, ছোট বড় যা কিছু আছে, যত সমস্যা আছে, গোপনীয় হোক আর প্রকাশ্য হোক, সমস্ত কিছু আল্লাহর কাছে জাহের করো, আল্লাহর কাছে বলো, সব কিছু সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। মুমিনের এই বিশ্বাস থাকবে, মুত্তাকিদের এই বিশ্বাস থাকবে, আল্লাহ ভীরুদের বিশ্বাস থাকবে। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের বিষয়ে বলেন যে কিভাবে করে তাকওয়া অর্জন করা যাবে, তার কয়েকটি পয়েন্ট আমি একটু যাচাই বাছাই করেছি। এক, মানুষ তখন তাকওয়াশীল হতে পারবে, তখন আপনার আমার অন্তরের ভিতরে ভয় আসবে, যখন আমরা ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের কি করব? দাসত্ব করব, গোলামি করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্রিতভাবে দাসত্ব, গোলামি, ইবাদত করি না। আমাদের ইবাদতটা কয়েকটি কোয়ালিটিতে হয়ে যায়। তার একটি হচ্ছে যে সমাজের মানুষ কি বলবে যদি সালাত আদায় না করি, সিয়াম না রাখি, একটু ভালো কাজ যদি না করি। তো অনেক সময় অনেক ভালো কাজ ইল্লা মাশাআল্লাহ অনেকেই আছে যে জাহির হয়ে যায় মানুষের জন্য ভালো কাজ করা, আল্লাহর জন্য হয় না। তো আমাদের প্রত্যেকটা ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাস হতে হবে ইবাদতটা। তথা তাকওয়া অর্জনের উপায়ের ভিতরে কিভাবে করে আমরা তাকওয়াশীল হব, তার একটি উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের আংশিক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষদেরকে আহ্বান করলেন, ডেকে বললেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই, খাস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সকল মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, যত মানুষ আছে পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিতভাবে মানে নির্দিষ্ট করে বলেছেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবী, হে রাসূল, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকল মানুষকে একত্রিত করে, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, পৃথিবীতে যত মানুষ আছো, মানুষ নামে যারা পরিচিত সকল মানুষেরা শুনে রাখো, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, কেননা তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের রব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে, তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে, ওদেরকেও সৃষ্টিকর্তা ছিলেন রব্বুকুম, তোমাদের রব। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, এই ইবাদতকারীরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়াশীল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাড়া আপনি যতই মুখ ফেটে বলেন না কেন যে আমি অনেক তাকওয়া, আমার ঈমান ঠিক আছে, সালাত না পড়ি, যাকাত না দেই, ওসর না দেই, যতই কিছু করি না কেন আমার ঈমান ঠিক আছে, আমি আল্লাহকে ভয় করি। আপনি আল্লাহকে ভয় করেন তার প্রমাণ কি? আপনি আল্লাহকে ভয় করেন না তার প্রমাণ হচ্ছে আপনি আল্লাহকে মানেন না। যদি আপনি আল্লাহকে মানতেন, আল্লাহর ভয় আপনার ভিতরে থাকতো,
তাহলে আপনি আল্লাহর দাসত্ব করতেন, আল্লাহর গোলামি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশিত পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী অবশ্যই আপনি ইবাদত করতেন। আপনি ইবাদত করেন না মানেই আপনি আল্লাহকে মানেন না। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। যদি আল্লাহর ভয় থাকতো, যখন মসজিদ থেকে এলান হয়ে যায় হাইয়া আলাস সালাহ, তখন কি আর বাড়িতে বসে থাকা যায়? না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কখনো বসে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুমাত তারা মেনে নেবে ইনশাআল্লাহ। তো তখনই আপনি তাকওয়াশীল হতে পারবেন, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ আছে না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, উবুদু রাব্বাকুম, ওই রবের তোমরা ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা তাকওয়াশীল হয়ে যাবে, তাহলেই তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে। আমরা মনে করছি যে আমরা জন্মের পর থেকেই 3.5 হাত এত বড় হয়ে গেছি। যেদিন জন্ম সেদিনও তো 3.5 হাতই, কিন্তু এখন যেই বয়স প্রাপ্ত আমরা, এরকম আমরা ছিলাম না। আমাদের একটা ধারাবাহিক গতি এখনো চলছে, আমাদের একটা নির্দিষ্ট গন্তব্যে আমরা যাচ্ছি সকলেই। আমাদের একটি স্থান আছে, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আমরা যেন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যতগুলো ইবাদত আছে, নির্দিষ্ট সকল ইবাদত যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, কায়েম দায়েম করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাকওয়া অর্জনের 2 নাম্বার বৈশিষ্ট্য, তা হচ্ছে সালাত আদায় করা। সালাত একটা ইবাদত। এই সালাত আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 72 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। ওয়া আন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ইত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, ওহুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, এবং তিনিই সেই সত্তা যার নিকটে তোমাদেরকে একত্রিত করা হবে। হাসরের ময়দান, হাসারা ইয়াহশিরু, একত্রিত হওয়ার ময়দান, জমা হওয়ার ময়দান, হাসরের দিনে তোমাদেরকে একত্রিত করা হবে। এই বিশ্বাস তোমরা আনো, তোমরা তাকওয়াশীল হবে। তাকওয়া অর্থই হচ্ছে ভয়। খাউফ বলা হয় যাকে আরবি দিয়ে। ভয় তখনই অর্জন হবে, তাকওয়া তখনই অর্জন করা সম্ভব যখন আমাদের ভিতরে এই ভয়টা ঢুকবে, এই বিশ্বাসটা জন্ম নেবে যে এই জগৎ প্রকৃত জগৎ নয়, আর একটা জগৎ আসবে, তা হচ্ছে কিয়ামতের দিন, হাসরের দিন, যেই দিন আমাদের সকলকেই দণ্ডায়মান হতে হবে নিজ নিজ আমলনামা নিয়ে। যেই দিন কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না, যেই দিন কোনো বেচা কিনা হবে না, ক্রয় বিক্রয় হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। কোনো সুপারিশ থাকবে না, কোনো লেনদেন থাকবে না, ক্রয় বিক্রয় থাকবে না। ওই দিনটাকে তোমরা ভয় করো এবং কি করো? ওয়া আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করো, সালাত নিজে আদায় করো, পরিবার পরিজন সমাজের সকলকে নিয়ে সালাত আদায় করো। আপনি সালাত আদায় করেন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী পড়ে না, আপনার স্ত্রী পড়ে অনেক সময়, আপনার স্বামী পড়ে না, সন্তান পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, ইত্যাদি ইত্যাদি। এরকম গাফলাতের ভিতরে আমরা পতিত আছি। প্রিয় উপস্থিতি, সালাত আদায়কারী হতে হবে আমাদের সকলকেই। যদি আমরা সালাত আদায়কারী হতে পারি তাহলে আমরা তাকওয়াশীল হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, তাকওয়া অর্জনের একটি মাধ্যম যেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, সিয়াম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে খাস করেছেন, কারণ সিয়ামটা ঈমান না হলে, বিশ্বাসিত না হলে সম্ভব নয়। তো আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই এই সিয়াম রাখতে পারবে, এবং এই বিশ্বাসকারী আল্লাহর সৈনিকেরাই সিয়াম পালন করে তাকওয়াশীল হবে। আমি তোমাদেরকে সিয়াম ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেননা যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা এগুলো, যে তাকওয়াশীল হতে হবে, আল্লাহকে ভয় করা শিখতে হবে। আল্লাহর ভয় ছাড়া আমাদের চিরসুখীময় জান্নাত গন্তব্যস্থল পাওয়া সম্ভব নয়, তাকওয়াশীল ছাড়া। প্রিয় উপস্থিতি, এরপর আরেকটি কারণ, তাকওয়া অর্জন করার আরেকটি মাধ্যম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুজ জুমার 28 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াযিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআনকে আমি আরবি ভাষায় তোমাদের মাধ্যমে তোমাদের কাছে অবতীর্ণ করেছি। কোরআনের ভাষা আরবি, শোনো, গায়রা যী ইযিউ, এই কোরআনটার ভিতরে বিন্দু মাত্র বক্রতা নাই, অনিষ্ঠতা নাই। কোরআন কখনোই মানুষকে ভুল পথে পরিচালিত করে না, বিন্দু মাত্র সন্দেহ নাই যে কোরআন মানলে, কোরআন অনুযায়ী নিজে চললে, পরিবার চলালে, সমাজ চলালে মানুষ বিভ্রান্তি হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। কোরআন মানলে মানুষ লস খাবে, কোরআন অনুযায়ী জীবন চলালে মানুষ অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা কশ্চিন কালেও নয়। কোরআন মানুষকে কখনোই কোনো বক্র এবং লাঞ্ছনার দিকে নিয়ে যায় না, বরং কোরআন মানুষকে সম্মানিত করে, কোরআন মানুষকে আলোকিত করে, কোরআন মানুষকে মর্যাদাপূর্ণ করে। অনেক প্রমাণ রয়েছে। স্যাম্পল একটা কাপড় আর একটা কাঠ এবং কাপড় কোরআনের সঙ্গে থাকার কারণে অসংখ্য কাপড় আছে যা মানুষ হাত দিয়ে ছুঁয়ে দেখে না, পা দিয়ে লাত্তায়। অনেক নোংরা কাপড় রয়েছে, অনেক পরিষ্কার কাপড় রয়েছে, মানুষ সেই কাপড়গুলোকে সম্মান করে না। কিন্তু কোরআনের সঙ্গে জড়িয়ে থাকা, কোরআনের গেলাফ, কোরআনকে মুড়িয়ে রাখা কাপড়টাকেও মানুষ সম্মান করে, কোরআনকে যে হক করে সম্মান করে, বলেন ঠিক কিনা? কোরআন রেখে যে পরে প্লাস্টিক এবং কাঠের বা লোহার যে রিহান বলা হয়, মানুষ কোরআনকে যতটা সম্মান করে, কাঠ প্লাস্টিকের রিহালটাকে অনুরূপ সম্মান করে। কেন? কোরআনের সঙ্গে থাকার কারণে। তো আমরা তো শ্রেষ্ঠ জীব, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ। এই মানুষও যারা কোরআনের সঙ্গে জড়িত, যারা কোরআনের সঙ্গে একত্রিত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আজীবন পর্যন্ত এদেরকে অসম্মানিত করবেন না, ইনশাআল্লাহ করবেন না। সাময়িকভাবে আমরা দেখছি যে কোরআনের কথা বলার কারণে, কোরআন অনুযায়ী জীবন গড়ার কারণে, কোরআন অনুযায়ী সমাজ চলার কারণে তাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে না। এটা তার উপরে পরীক্ষা। কোরআনের কথা বলার কারণে তার উপর পরীক্ষা না হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে উন্নত করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। কেউ তাকে চিনে না, কিন্তু কোরআনের কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হলো, মনে করেন যে একটা নির্যাতন করা হলো, বিভিন্ন জায়গাতে মারধর করা হলো, কোরআনের কথা বলার কারণে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে তাকে উন্মুক্ত করে দেন, প্রচার করে দেন। আতর যখন ডিব্বার ভিতরে থাকে, সেন্ট ছড়ায় না। যখন আতরের মুখটা খোলা হয়, শিপিটা খুলে দেওয়া হয়, তখন তার ঘ্রাণ বের হয়ে যায়, বলেন ঠিক কিনা? এরকম যারা কোরআনের কথা বলার কারণে, কোরআনের সঙ্গে যুক্ত থাকার কারণে যখন আপনি লাঞ্ছিত হচ্ছেন, মনে করেন না আপনাকে লাঞ্ছিত করা হচ্ছে, বরং এর ভিতরে কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেই দুনিয়াতে আরো কিছু মানুষ তৈরি করবেন, এইরকম করে কোরআনের সঙ্গে মানুষ যুক্ত হয়ে যাবে।
তো কোরআনের সঙ্গে জড়িত থাকার কারণে যারা এরকম নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হয়েছে, কোরআনের সঙ্গে মানুষ থাকার কারণে কি তাতে কি কোরআনের সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে বেশি, না ছেড়ে যাচ্ছে কোরআন? কোরআনের পক্ষে মানুষ আসতেছে আরো বেশি। তখন মানুষ কোরআনকে আরো রিচার্জ করছে, তখন আরো মানুষ কোরআনকে বেশি বেশি করে ফলো করছে, পড়ার চেষ্টা করছে। যেই জিনিসটার যখন যেটাতে বেশি বাধা দেওয়া হয়, ওইটার প্রতি মানুষের ঝোঁক আরো বেড়ে যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তোমরা বুঝে বুঝে পড়ো, লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। কোরআন পড়লে তাকওয়া অর্জন হবে, ঈমানি জজবা তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। কি করলে? কোরআন তেলাওয়াত করলে। আর আজকে আমাদের আমরা মুসলিম, আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত নিয়মিত হয় না। এটা দুঃখজনক, নিয়মিত কোরআন তেলাওয়াত হয় না। অনেকেই আমরা কোরআন পড়তে জানি, ওই যে রমাজান মাস আসলে একটু 2-1 দিন, প্রথম 2-4-5 দিন একটু পড়ি, শুরু হয়, মাঝখান থেকে কমতে 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 আবার শেষ। আবার যদি রমজান আসে তো আর কোরআন তেলাওয়াতের সুযোগ করে নিতে পারি না। সব কিছু করার সুযোগ হয়, সব কিছু দায়িত্ব পালন করার সুযোগ হয়, কিন্তু কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না। এটা আপনার আমার ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। আর তাকওয়া থেকে তখনই আমরা দূরে সরে আছি, আল্লাহর ভয় আমাদের ভিতরে অর্জন হচ্ছে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটা করে কোরআনের আয়াত শিক্ষা দিতেন। একদিন এক সাহাবী দাঁড়িয়ে গেলেন এবং বললেন, রাসূলুল্লাহ, আজকে আর আমরা নতুন আয়াত শিখব না। কেন? বললেন যে গতকাল বা গততে যে আয়াতটা আমরা শিখেছি ওটার উপরে আমল আমাদের এখনো বাস্তবায়ন হয় নাই। আল্লাহু আকবার। তার মানে কোরআন পড়লেই হবে না, বুঝে পড়া প্রয়োজন। একটি করে আয়াত পড়ে তার উপরে আমাদেরকে আমল করতে হবে। সাহাবীদের নীতি ছিল, কোরআনের আয়াত পড়তেন, বুঝতেন এবং তদনুযায়ী আমল করতেন। একটা আয়াতের উপর আমল করতে না পারা পর্যন্ত আরেকটা আয়াত শিখতেন না। আল্লাহু আকবার। কত আয়াত আমরা শিখেছি, কত আয়াতের অর্থ আমরা জানি, কত আয়াত আমরা পড়েছি, কিন্তু আসলে বাস্তবতায় আমল করেছি না, আমল করছি না। সুদের আয়াত পড়ি কিন্তু সুদের সঙ্গে জড়িত, ঘুষের আয়াত পড়ি তার সঙ্গে জড়িত, গীবত পরনিন্দা করা যাবে না এই আয়াত, এই সূরাও আমরা সালাতের ভিতরে পড়ি, সূরা হুমাজা অনেকবার পড়ি, কিন্তু আমরা তো গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকতে পারি না। কোরআনের অনেক আয়াত আছে, জিহাদের আয়াত পড়ি, জিহাদের তামান্না জাররা পরিমাণ আমাদের ভিতরে জাগে না। তো কোরআন পড়ে আমাদের উপকার কি? ওই আমরা মুখস্থ করছি। মুখস্থ করেন, সালাতের জন্য, সালাত আদায়ের জন্য কোরআন মুখস্থ করেন, তো আমল করার জন্য কোরআন বুঝে বুঝে পড়া প্রয়োজন। কোরআন বুঝে পড়তে হবে, তাহলে আমরা তাকওয়াশীল হয়ে যাব। আমরা কোরআন পড়ি, বুঝি না, এই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় আসে না, আমাদের ভিতরে এই তাকওয়া অর্জন হয় না, কারণ আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার মন মানসিকতা এবং সুযোগ করে নেওয়ার সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 24 ঘন্টা দিন রাত আমাদেরকে দিয়েছেন, এটা নিয়ামত। এই যে সময়টা আল্লাহ রাব্বুল আমিনের বিশেষ নিয়ামত, এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিনের কাজগুলোতে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কত সময়, কত কিভাবে আমরা ব্যয় করছি। কোরআন পড়ার জন্য আমরা সময় ব্যয় করতে পারি না, কোরআন শিক্ষার জন্য আমরা সময় ব্যয় করতে পারি না। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষা করার মতো মন মানসিকতা দান করো, আল্লাহুম্মা আমিন। তাকওয়া অর্জনের আরেকটি মাধ্যম, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সত্যবাদীদের সঙ্গ নেওয়া, সত্যবাদীদের সঙ্গে থাকা, তাহলে আপনি আমি তাকওয়া অর্জন করতে পারবো। সামাজিকতা একটা যে কথা আমাদের প্রচলিত আছে, যা যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুইটি আম যদি এক জায়গাতে থাকে লাগালাগি, বা দুইটি কলা যদি লাগালাগি থাকে, একটা কলা পচে গেলে, একটা আম পচে গেলে, পচা আমের নির্যাস এটাতে লাগলে এটাও পচা শুরু করে, আস্তে আস্তে এটাও ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে যদি তাকওয়া অর্জন করতে চাই, আমরা মিথ্যা সঙ্গ পরিহার করতে হবে, সৎসঙ্গ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের আল্লাহর ভয় কখন আসবে? গুণ হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নিজে সত্য পথে চলো, সৎ কথা বলো, এবং যারা সৎ পথের অনুসারী তাদের সঙ্গে চলার চেষ্টা করো। আমাদের চলাফেরা বিধর্মী কৃষ্টি কালচার, অন্য দেশীয় বিভিন্ন মানে নিকৃষ্ট এবং অনিষ্টকর যেগুলো, এমন কিছু মানুষ, এমন কিছু শিষ্টাচারীর সঙ্গে আমরা জড়িত হয়েছি, অ্যাড হয়েছি, একত্রিত হয়েছি। এজন্য আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। এখন যারা মিথ্যা কথা বলতে পারে, যারা মিথ্যার উপরে অটল, আমরা সমাজে তাকেই বেশি প্রাধান্য দিচ্ছি যে খুব ভালো মানুষ, দেখছনি ওই ছেলেটাই সবচেয়ে প্রতিষ্ঠিত, কিভাবে করে কথা বলতে পারে, কিভাবে করে চলতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা সৎ এবং সরল মানুষকে আমরা বোকা ভাবি, আর যারা কাজ্জাব, মিথ্যুক, তাদেরকে আমরা প্রতিষ্ঠিত ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা মা'আস সাদিকিন, সাদিকিনের সাথী হয়ে যাও, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আমাদেরকে যাচাই বাছাই করতে হবে, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। তাদের সঙ্গে যতটুকু সময় পান আপনি ব্যয় করেন, সত্যবাদীদের সঙ্গে একটু থাকার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম মন মানসিকতা, তৌফিক, সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া অর্জন করতে হলে আপনি সত্যবাদিতা লোকের সঙ্গে থাকা ছাড়া তাকওয়া অর্জন করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে লোকটা বিপদগামী হয়েছে, পথচ্যুত হয়ে গেছে, যাল্লিনের ভিতরে পড়ে গেছে, ভ্রষ্টতার মধ্যে আছে, তাকে বাঁচানোর জন্য তাকে সঙ্গী দেন, দিয়ে তাকে উত্তোলন করে নিয়ে আসেন, এটা আপনার জন্য একটি দাওয়াতি কার্যক্রম। আল্লাহ সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি তাকওয়া অর্জনের আরেকটি মাধ্যম, বৈশিষ্ট্য, তা হচ্ছে যে সঠিক পথের অনুসরণ করা। কোনটি সরল পথ, কোন পথের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ভেজাল নাই। আর বর্তমান সময়ে যে ভেজাল মুক্ত কোনো মনে হয় পথই নাই, অবশ্যই আছে, হয়তো এইভাবে আমরা জাস্টিফাই করতে পারি নাই, যাচাই বাছাই করতে পারি নাই, আমার মেধা অনুযায়ী, আমাদের মেধা অনুযায়ী হয়তো ওখানে পৌঁছতে পারি নাই। সাময়িকভাবে চেষ্টা করতে হবে সঠিক সরল পথ কোনটা। এজন্যই 2 নম্বর যেই বৈশিষ্ট্যটা বলেছিলাম তা হচ্ছে সালাত আদায় করা। আর সালাত আদায় করলেই আপনি সরল সঠিক পথের দিশা পাবেন ইনশাআল্লাহ। কেন? আপনি যখনই সালাত আদায় করছেন, সালাতের ভিতরে বারবার আপনি আল্লাহকে বলছেন, যত রাকাত সালাত আদায় করছেন তত রাকাতে ততবার আপনি আল্লাহর কাছে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও। আল্লাহ যদি 1 রাকাত সালাত কবুল করে, একটা রাকাত সালাত, আর একবার যদি একটা ওয়াক্ত সালাত কবুল করে, আপনি হেদায়েতের পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই চেষ্টা থাকতে হবে, এরকম উদ্যোগ থাকতে হবে, ভিতরে এই ইস্তিহা থাকতে হবে, আমি ইবাদত করব, আমি সালাত আদায় করব, সরল পথ আমি যাচাই বাছাই করার আমার ভিতরে ওই চেষ্টা প্রচেষ্টা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সরল পথ খুঁজেছিলেন, রবকে খুঁজেছিলেন। মুক্তির পথ কোথায়, আমার রব কোথায়? সূর্যকে দেখেছিলেন সকালবেলা টকবগে উঠছে, কিন্তু সন্ধ্যার সময় অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, এটা আমার রব হতে পারে না। গাছ দেখলেন, চন্দ্র দেখলেন, পাহাড় পর্বত, ধারাবাহিকতায় দেখতে দেখতে তিনি দেখতে পেলেন যে সব বুঝতে পারলেন যে এগুলোকে যিনি সৃষ্টি করছেন তিনি আমার সৃষ্টিকর্তা। হেদায়েত পেয়ে গেছেন। পৌত্তলিকের ঘরে জন্ম নেওয়ার পর যদি হেদায়েত পাই, আমাদের মুসলিম ঘরে জন্ম, এতটুকু তো আমরা বিশ্বাস করি। পৈতৃক সম্পত্তিতে হলেও তো মুসলিম, দাদার দাদা মুসলিম, তারপর ধারাবাহিকতা মুসলিম, মুসলিম হতে হতে আমার বাপ মুসলিম ছিল, তার ঘরে আমিও তো মুসলিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলেই প্রত্যেকটা শিশুই ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়,
তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়। অনুরূপভাবেই তো আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে ইসলামের উপরে, ফেতরাতের উপরে। ধারাবাহিকতায় আল্লাহ তো আমাদেরকে হিন্দুর ঘরেও দিতে পারতো, তো জন্ম ইসলামের উপরে কি হয়ে আমাদের পিতামাতা আমাদেরকে হিন্দু বানিয়ে দিত, তো আল্লাহ আমাদেরকে ওটা করেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। প্রিয় উপস্থিতি, এখনো আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক পথ পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এই পথই আমার পথ, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। সিরাতে মুস্তাকিম যেটা সরল সঠিক পথ হইছে এটাই, তোমরা এই পথটার অনুসরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া বিধানগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, বিশ্বনবী বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো। আমরা যদি এগুলোকে ফলো করি, মেনে নেই, তাহলে আমরা বিপদগামী হব না। আমাদের সামনে অনেক কিছু চলে এসেছে, আমরা কোনটা মানব, কোনটা ধরবো? আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা কি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাহলে আপনার বিভ্রান্তি হবেন না, কোনো সুযোগ নাই। আপনি কোরআনকে ফলো করুন, বিশ্বনবীর সহিহ সুন্নাহকে ফলো করুন, অবশ্যই সরল সঠিক পথ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনি আপনার পরিবার পরিচালনা করার জন্য যতটা পরিশ্রম করেন, সরল পথ পাওয়ার জন্য এরকম পরিশ্রম আমরা করি না। ব্যবসা প্রতিষ্ঠান চলার জন্য নিজের দায়িত্ব অটল রাখার থাকার জন্য যেভাবে করে অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু সরল সঠিক পথ পাওয়ার জন্য আমরা ওইভাবে অনুসরণ করি না। সময় সংকীর্ণ। প্রিয় উপস্থিতি, তাহলে তাকওয়া তখনই আমরা অর্জন করতে পারবো যখন আমরা সঠিক দিন বা সঠিক রাস্তা অনুসরণ করার চেষ্টা করব। চেষ্টার বিকল্প নাই, চেষ্টা করতেই হবে সঠিক দিন পাওয়ার জন্য, সঠিক ধর্ম পাওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিম পথে চলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি বৈশিষ্ট্য তাকওয়া অর্জনের, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর ভয় তোমরা তখনই অর্জন করতে পারবে যখন ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাদেরকে দেন, ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন তোমরা তা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি দিয়েছেন আমরা অনেক কিছুই জানি, কিন্তু আমরা এগুলো ধরছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সুদের ধারে কাছে যেও না। সুদ মানে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তো আমরা বেঁচে নাই, এটা জানি, কিন্তু রাসূল এটা দেননি, এটা দিয়েছেন যে বিরত থাকো। তো রাসূল যেটার থেকে বিরত থাকতে বলেছেন, বর্তমান আমরা ওটার সঙ্গে জড়িত। আর রাসূল যেটার থেকে মানে রাসূল যেটার সঙ্গে যুক্ত থাকতে বলেছেন, আমরা ওটার থেকে এখন মুক্ত। রাসূল যে কাজগুলো করতে বলেছেন আমরা এগুলো এখন ভালোভাবে করি না, চেষ্টাও করি না, ইল্লা মাশাআল্লাহ অনেকেই আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিলিয়াতুত তাওয়িলা, এই দাড়িকে ছেড়ে দাও। আমরা কয়জন দাড়ি ছেড়ে দিয়েছি? রাসূল বলছেন মুছকে তাড়াও। আমরা রাসূলের দেওয়া তাড়ানোর কথা, মুছটাকে সুন্দর করে রেখে দিয়েছি আর দাড়িটাকে তাড়িয়ে দিয়েছি। রাসূল কথা মানছি আমরা? রাসূল বললেন যেটা আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল বললেন যে রাসূল যা দেন তা ধরো, আর রাসূল যেটার থেকে বিরত রাখতে বলছেন এটা তোমরা ছেড়ে দাও, গ্রহণ করিও না। ধারাবাহিক অনেক আছে, আপনি দেখেন আপনার জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধারাবাহিকভাবে লক্ষ্য করেন যে রাসূলের দেওয়া পথ আমরা কয়টা অনুসরণ করছি, কয়টা ধরেছি।
রাসূলের আদেশ আমরা কয়টা ধরে আছি? ইল্লা মাশাআল্লাহ অনেকেই নাই। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুক, তবেই আমরা মুত্তাকি হতে পারবো। মুত্তাকি এমনিতে হওয়া যাবে না, অটোমেটিক মুত্তাকি হওয়া যায় না। এই কাজগুলো ফলো করতে হবে। মা বোনদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লা নাস্তুন্না আহাদিহিম মিন নিসাইহিন ইত্তাকাইতুহুন্না ফালা তাখশা'না তাখযা'হুন্না বিল কওলি ফায়াতমা'আন্নাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, মা ও বোন, যে যখন তোমরা কোনো পুরুষের সঙ্গে কথা বলবা, নমনীয়তার সঙ্গে কথা বলিও না, যে তোমার কথার সাউন্ডে এরা রোগাক্রান্ত হয়ে তোমার দিকে ঝুঁকে পড়ে। বর্তমান সমাজটা এইরকম হয়ে গেছে সবচেয়ে বেশি। যদি রং নাম্বার যায় আর ইমু যদি একবার অ্যাড হয়ে যায়, আর একবার যদি ফোনে কথা বলে, নিজের স্বামীর সঙ্গে এতটা মধুর সুরে কথা বলে না। আর পুরুষও নিজের স্ত্রীর সঙ্গে এতটা মধুর সুরে কথা বলে না। পরপুরুষ এবং পরনারী পরস্পরে যেরকম কণ্ঠ চেঞ্জ করে মধুর সুরে কথা বলে, আজকে অনেক পরিবারে, অনেক ফ্যামিলিতে এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে শান্তি নামক শব্দটা উঠে চলে গেছে। অশান্তি দাবানোর আগুন দাও দাও করে জ্বলছে পরিবারগুলোতে, কেউ প্রকাশ করে না, স্ত্রী এবং স্বামী পরস্পরে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে মহিলারা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, কঠোরভাবে কথা বলবে, ধমকের সুরে কথা বলবে। নিজের স্বামীর সঙ্গে এত সুন্দর করে কথা বলে না, অন্য পুরুষের সঙ্গে যেমন কথা বলে। এজন্য স্বামীর সঙ্গে বনে কম, কারণ স্বামীর সঙ্গে এরকম করে কথা বলে না। আর স্বামীরাও অন্য মেয়ের সঙ্গে যেভাবে করে মধুর সুরে ঘন্টাকে ঘন্টা কথা বলে, সময় দেয়, ওই সময় আর ওই কণ্ঠ যদি নিজের স্ত্রীকে দিত, স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসতো, পরিবারে শান্তি ফিরে আসতো। প্রিয় উপস্থিতি, মা ও বোন, তাকওয়া অর্জন করতে যাচ্ছেন, তাহলে পর্দার সহিত চলতে হবে। আপনার তো চলাফেরার ভিতরে কোনো নীতি নৈতিকতা নাই। রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তারা যেন তাদের চাদর বা জিলবাব যেটা মাথায় বুকে ঢেকে রাখে। এই উদ্দেশ্য প্রত্যেকটা মহিলার। অনেক সময় ওই যে অনেক বেটা আসে না, বিভিন্ন বেটাদের কাছে এমনভাবে বেটাকে ঘিরে ধরছে, বুঝাই যায় না যে বেটা মানুষ কোনটা ওখানে। কিন্তু ওই দিক দিয়ে আপনি একজন মুরব্বী যান, হুজুর যাক, যে কোনো আলেম যাক, দেখবেন কে কোথায় চলে গেল। কেন? ওই লোকটা কি আপন কেউ? আরে আপনার স্বামীর ভাই, দেবর, আপনার স্বামীর ভাই, যার সাথে আপনি ইহকালীন জীবন কাটাচ্ছেন, এই স্বামীর ভাই, ছোট ভাই, দেবরের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। রাসূল বললেন, হামলাতুল মাউত, দেবরকে মৃত্যু মনে করো, মৃত্যু। তার মানে দেবরকে মৃত্যু মনে করতে হবে। দেবরের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেলে এই বিবাহিত নারী, ভাবি যারা, দেবর অবিবাহিত, তো বিবাহিত নারী যদি কখনো জিনা করে, তাহলে ইসলামী শরীয়তে তার হুকুম কি? রজম করে দেওয়া, হত্যা করা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেবরকে মৃত্যু সমতুল্য মনে করো। তার মানে যদি পাপ ফসলে গিয়ে শয়তানি ওয়াসওয়াসায় তুমি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যদি এই অপকর্মে লিপ্ত হয়ে যাও, তোমার হত্যা। কারণ তাকওয়া তো তখনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হবলা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ভবতী হয়ে গেছি। অনুতপ্ত হয়ে বিশ্বনবীর কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে নিলেন। আবার মহিলা সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি গর্ভধারণ করে ফেলেছি অবৈধভাবে। রাসূল বললেন, যাও, তুমি অপরাধ করেছো, কিন্তু গর্ভের সন্তান অপরাধী নয়। তুমি যাও, ডেলিভারি হলে সন্তান নিয়ে চলে আসো। মহিলা চলে গেল, দীর্ঘদিন অপেক্ষা করলো, ডেলিভারি হলো, সন্তানকে নিয়ে আসলো। রাসূল বললেন, এখন যদি তোমাকে এই হুকুমত কায়েম করে দেয়, নিষ্পাপ সন্তানটা কষ্ট পাবে, তুমি তাকে তোমার বুকের দুধ পান করাও, যতক্ষণ সে উপরি কোনো খাবার খেতে পারবে, রুটি, উপরি কোনো খাবার খেতে পারলে নিয়ে আসো। রাসূল সাল্লাম, মহিলা ধৈর্য ধরলেন এতদিন পর্যন্ত, অনুতপ্ত হয়ে যে আমি অপরাধ করেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাকে কোমর পর্যন্ত পুঁতে রজম করা হয়ে গেল। এক সাহাবী পাথর নিক্ষেপ করার পরে মহিলার শরীর থেকে রক্ত এসে তার শরীরে লেগে গেল। সাহেব বলছে যে আমি অপবিত্র হয়ে গেছি। রাসূল বলছেন যে না, মহিলা যে তওবা করেছে, সম্ভবত যে এই মদিনা বা মক্কার সকল লোকদেরকে ক্ষমা করে দেওয়া হবে, এরকম তওবা করেছে। কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে।
আজকে ঘরে ঘরে জিনা বিচার চলছে, আমরা কেউ কোনো পরোয়া করছি না। আমরা সকলেই মোটামুটি ইল্লা মাশাল্লাহ অনেকে ব্যতি রেখে জেনেও আমরা এগুলো বলি না, প্রকাশ করি না যে নিজের পরিবারের বদনাম হবে, সমাজের বদনাম হবে। এই যে ধামাচাপা দিয়ে দিয়ে রাখছি, এগুলো কিন্তু বড় আকার ধারণ করছে। সাক্ষী স্বরূপ বিভিন্নভাবে কৌশল হোক, হেকমাতে হোক, মানুষকে বুঝান এবং আল্লাহ ভীরুতা অর্জন করি। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার অপরাধ এবং গুনাহ পাপাচার থেকে মুক্ত রাখুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হঠাৎ করে দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, তখন আর নেকি করার সুযোগ থাকবে না। এখনই আমাদের নেকি করার সুযোগ, অপরাধগুলো, পাপগুলো, অন্যায়গুলো ক্ষমা চাওয়ার সুযোগ। প্রিয় উপস্থিতি, এই যে সময়ে খাল বিল পানিতে হাবুডুবু করত, এই সময়ের অবস্থা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপর্যয় আসমান, যত বিপর্যয় জমিনে এবং স্থলে হবে দেখা যাবে, সবগুলো এগুলো মানুষের হাতের কামাই। আমাদের কামাই এগুলো, আমাদের আমল, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, এগুলো সব আমাদের উপর, এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব একটার পর একটা। আমরা এগুলো অনুধাবন করছি না, আমরা কখনোই বুঝতেছি না, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হচ্ছি না। রব্বুল আলামিন আমাদের এই পাপ, আল্লাহ এই অপরাধ, আমরা এই গুনাহ করছি, আল্লাহ তুমি ক্ষমা করো এবং আমাদেরকে বিশেষ রহমত দান করো। আমরা আমাদের পাপ নিয়ে কখনোই অনুতপ্ত নই। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তাকওয়া অর্জন করার তৌফিক, সুযোগ এবং মন মানসিকতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর দুইটি পয়েন্ট আছে তাকওয়া অর্জনের, আর একটি হচ্ছে যে কিয়ামতের ভয়ঙ্কর অবস্থাকে বিশ্বাস করা। কিয়ামতের মাঠে যে সূর্য অর্ধ হাত উপরে আসবে বা মাথার উপরে আসবে বা অর্ধ কিলোমিটার উপরে আসবে, এটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। ওই সময় মানুষের মাথার মগজগুলো গরমে ভাত রান্না করার মতো উতলিয়ে উতলিয়ে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে, গরম হয়ে যাবে, নিচের গরম উপরের গরমে মানুষ সিদ্ধ হয়ে যাবে, মানুষের ঘামে পাপের পরিমাণ অনুযায়ী মানুষ ঘামতে থাকবে। এই যে ধারাবাহিকতা এগুলো হবে হাসরের ময়দানে, কেউ কারোর সহযোগিতা করতে পারবে না, কোনো মানুষ তার কাছে আসবে না। ও উম্মিহি ও আবি ও সাহিবাতি হুয়া বানি, সন্তান বাপ থেকে পালিয়ে যাবে, মা তার স্ত্রী, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পালিয়ে যাবে, গর্ভধারিণী সন্তানগুলো, মাগুলো, মেয়েগুলো অটোমেটিকভাবে ডেলিভারি হয়ে যাবে, সিজার লাগবে না। এই কঠিনতম দিনের কথা কি আমরা একবারও ভাবি না? অনেক সময় হাদিসে এসেছে ইবনে মাজাতে যে মানুষের জিহ্বাটা এত লম্বা হয়ে যাবে, পানির তৃষ্ণাক্ত অবস্থায় লেলিয়ে পড়বে জিহ্বাটা, গরমে উত্তপ্ত, সাধারণ 40-42 ডিগ্রি তাপমাত্রা সহ্য হচ্ছে না। ওই অবস্থা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, শুরু হয়ে যাবে, ওই অবস্থায় কি হবে? এটা তো নিশ্চিত হবে, এতে যাররা পরিমাণ সন্দেহ নাই। যদি এই ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরাতুল হজের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমান, হে মানুষ, আল্লাহকে ভয় করো, তোমার প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামত অতি সম্ভব শীঘ্রই প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো এই ভয়গুলো যদি আমাদের না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর লাস্ট নাম্বার হচ্ছে নিজের আমল নিয়ে চিন্তা ভাবনা করা। সূরাতুল হাসর 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল মুমিনদেরকে ডাকে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক মানুষেরই ভেবে দেখা উচিত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে, কি পাঠিয়েছে। আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, এখন আপনার দুই চোখ বন্ধ হয়ে গেলে আপনার ভালো আমলগুলো কি কি আছে সামনে, কি পাঠিয়েছেন কিয়ামতের জন্য, হাসরের ফয়সালার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি আমল পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন আপনি? আমল করুন, চিন্তা করুন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকওয়া অর্জন তারাই করতে পারে যাদের নিজের আমল নিয়ে নিজেকে ভাবে। আমরা নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করি কম, অন্যকে নিয়ে ভাবতে খুব পছন্দ করি। অন্যকে নিয়ে সবসময় ভাবি, কার কি হলো, কার কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নিজেকে নিয়ে ভাবার, নিজের আমল নিয়ে ভাবার তৌফিক এবং সুযোগ মন মানসিকতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের যে কয়েকটি মাধ্যম বলেছিলাম, আল্লাহ তা আমল করার, বাস্তবে আমল করার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।